ছোটটা আমার আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করতেছিলাম। তো অনেকক্ষণ যাবত হলো রেডি হয়ে বসে আসছিলাম, প্রচুর বৃষ্টি, বের হইতে পারি নাই। আর সিম্পল ভাবে যেতেছি, বোরখা পরি নাই, কিছু পরি না, মাস্ক পরবো। তো যাই হোক, গাড়ি এসে বসতে, সাথেই থাকবেন, দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো আম্মু ও আবার অনেক গল্প শুরু করছে। ইয়াসিন গাড়ি দাঁড়ায় রয়েছে, ভালো বৃষ্টি নামতে আছে। আপু আবার মুখটা একটু দেখি কি আরেন, একটু কত ঝাই ঝামেলা দেখেন, তেল মজে সারা বয়া থাক। ওই যে আমাদের দুইটা গাড়ি, ওই যে দুই জনের দুইটা। যদিও যাওয়ার কথা ছিল সকাল সকাল, তো ভাবছিলাম যে সকালে না গিয়া, কারণ সকালে হলো অনেক ভিড় থাকে, জন্য চিন্তা করছিলাম যে 1টার পরে বের হবো। তো 1টা বাজে রেডি টেডি হয়েছি, বের হবো। আর এমন সময় প্রচুর বৃষ্টি নামছে। এই ইয়াসিন মনে হয় কি বৃষ্টি। কি পরিমাণ বৃষ্টি নামলো আল্লাহ। যাইবার না ঢাকা যাও, মজা নিয়ে আহো, মজা নিয়ে আহো। যাইবা না, মজা খাইবা না, মজা নিয়ে আহো। ছোটটা আমার বাইরে দি খাওয়া পেছাল না পেটটা। আর বৃষ্টি আয় নাকি আবার আল্লাহ জানে। আদে বাইরে থাকে, আবার বৃষ্টি আয় পড়বে সে। আইবা কিন্তু আইতে কইছে, বাইরে 14 ঘন্টা লাগে দিয়েছে। আমার সোনা মাইনি রে, একটা রুমালও নাই আমার মেয়ের, সবকটা রুমাল একটা একটা করে আড়াই গেছে। আহো তুমি আগে আইবা না, ওমি যাই মা হো। হ্যাঁ আমার মেয়ে ভাগছে। আহো তো বাবা খিদা লাগছে, টাকা তো দিয়ে খিদা লাগবে নানি সেখান দিয়ে বানবো নাই। এই যে আমার বুড়ি রে কি করছি, আমার বুড়ি রে, হ্যাঁ বুড়ি মারুন না পড়াই দিছি তোমারে। ওই যে আমার ছেলে যাইতেছে। আল্লাহ ওই দেখতেছে দেখতেছে। আমার বসে আছে, আমার বুড়িকে খাওয়াই দিছি, ফিটার বানাই নিয়ে আসছিলাম, আমার বুড়িকে খাওয়াই দিছি না বুড়ি। হ্যাঁ আমার ছেলেকে বাসায় খাওয়াচ্ছি,
আমার নিজেরই খারাপ লাগতেছে। আসলে তাহলে কান্নাকাটি করবে সেটা আমি জানি, বাট কিছু করার নাই। অনেক বৃষ্টি ছিল, ঝড় বৃষ্টির মধ্যে ছাতা দেওয়া হলো, আমি আসতে হয়েছে, অনেক কষ্ট করে আসলাম। গান গাচ্ছে আরো ওই যে আমার ভাই যাই, সবাই দোয়া করবেন। বাইরের পরিবেশটা দেখেন কেমন, বৃষ্টির জন্য ভালো লাগতেছে। আমার মাথা পুরো খারাপ লাগতেছে। ইদিয়া দিচ্ছে তো নাই রে, ও যাইতেছে কালা হয়ে গেছে, কালা হয়ে গেছে। আল্লাহ বেশি উপরে উঠতে পারে কি রে এটা করবে। তুলে নেওয়া না, থাকতেছে না, ভালো লাগে তুলে নেওয়া করতে। ভাই মামন আম্মা বুড়ি হাসিনি বুড়ি, হাসিনি বুড়ি, কি কাছে তোমারে, কি কাছে মা? গরম লাগতেছে অনেক, এই জন্য আমার মেয়ে জামা খুলে দিছে আইয়ের সাথে সাথে। না না বসেন, এখানে বসেন। খালি গায়ে প্রচুর বৃষ্টি। মায়ের কি কইছো? আম্মু তো মরিয়মদের বাসায় গেছিলাম ওই দিন, আপনারা তো দেখছিলেন। মিমাপু আর বাবু ভাইয়াদের গাড়ি দেখার জন্য গেছিলাম। তো ওই দিন হচ্ছে আমি রাব্বিকে আমার কার্ড দিয়ে আসছিলাম যাতে আমাকে কিছু টাকা উঠিয়ে দেওয়া যায়। কারণ হচ্ছে আমি অনেক সময় দুজনকে নিয়ে, রাস্তা তো ওটা তো মেন রাস্তা, এখানে গেলে আর কি প্রবলেম হয়ে যায়। আর আমার ছেলে তো অনেক ছোটাছুটি করে, এই জন্য ভাবি যে মানে সারাদিন একা থাকলে বাইরে যাওয়া সম্ভব, কিন্তু দুইজন নিয়ে আর কি কষ্ট হয়ে যায়। এই জন্য ভাবছি যে ও উঠে দিয়ে গেলে ভালো হবে। তো ওই দিন দিয়ে আসছিলাম, বলছিলাম যে সময় পাইলে ও যেন আমাকে টাকাটা তুলে দিয়ে যায়। তো এই যে
এখানে হচ্ছে 10,000 টাকা আমার দরকার, এই জন্য। তো একটু আগে হচ্ছে ও দিয়ে গেছে, ফোন দিয়েছিল ভাবি কখন যাবা তুমি, তোমার টাকা কি দিয়ে যাবো কিনা। পরে বললাম হ্যাঁ দিয়ে যাও, পরে হচ্ছে আয়সা দিয়ে গেল। তো যাই হোক আমি এখন বেরোবো। আর ব্যাগপত্র তো গুছাই নিলাম, দেখতেই পাইতেছেন। প্রচুর গরম লাগতেছে, আর এখানটাতে তো গরম বেশি, সেটা আপনারা জানেন। ফ্যান লাগিয়ে পাশটাতে। জামা কাপড় গোছানো শেষ, আমার মেয়েকে গোসল করাই দিচ্ছি, ছেলেকে গোসল করাই দিচ্ছি। Papa? Hello. Tegap. Tegap. Aduh. আজকে খিচুড়ি রান্না করছি মুরগির মাংস দিয়া। বৃষ্টি হয় কয়েকদিন যাবত বিকাল টাইমে, তো এই জন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। Ini